মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমরা যারা 2025-এর স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে চলেছো, তোমাদের জন্য আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমি চাইবো এটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, কারণ এই ভিডিওতে তোমাদের আমি স্পেশালি যেমন কার্ড অফ বিষয়ে বলবো, কারণ কার্ড অফ বিষয়ে আগেও একটা বলেছিলাম, তখন কিন্তু এই 2024-এর ক্যান্ডিডেটরা তারা কিন্তু যে পার্টিসিপেট করার সুযোগ ততদিনে পায়নি, কিন্তু তোমরা এখন জেনেছো যে তারাও পার্টিসিপেট করবে। তো তাহলে লড়াইটা হাড্ডাহাড্ডি হচ্ছে, তো সেক্ষেত্রে কার্ড অফে কিছুটা হেরফের হবে। ঠিক আছে? তো সবাই এই ভিডিওটা দেখো এবং অবশ্যই যারা ফার্স্ট টাইম সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই করে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। ঠিক আছে? দেখো, তার সাথে তোমাদের যে প্রশ্নগুলো, যে এক্সাম বা সিবিটি হবে কিনা, এই যে তোমাদের নার্সিং যে রিক্রুটমেন্ট, এই পদ্ধতিটা কীরকম হতে পারে, ডিটেলস আমি বোঝাবো। এবং কার্ড অফটা আমি আজকে বলবো, সেই কার্ড অফটা যে সার্ভের যে কি রিপোর্ট উঠে এলো, সার্ভে করার পর আমি অনেক সার্ভে করেছি, সেই সঙ্গে অনেক ব্যাচ অনেক ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করেছি, কীরকম কার এইচএস এর মার্কস বা এক্সপেরিয়েন্স কীরকম রয়েছে, আর সব কিছু মিলে কিন্তু আজকের এই কার্ড অফ ভিডিওটা। ঠিক আছে? তো প্রথমে আমি কার্ড অফটার কথাই বলে নেই। তা সবার আগে প্রথমেই বলি যে এটা সম্ভাব্য কার্ড অফ, কারণ যেহেতু তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর হচ্ছে, তো সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ে তোমরা সকলে কিন্তু এগিয়ে রয়েছো, কেউ পিছিয়ে নেই। এখানে এক্স ফ্যাক্টর কি সেটাও আমি ভিডিও শেষে বলবো, বা বাদ বাকি যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো, সিট মডিফিকেশান থেকে শুরু করে কিভাবে তোমরা চাকরি পাবে, পরের দিকে কিন্তু আমি সব ডিটেলস বলবো। কার্ড অফটা আগে তোমাদের জানিয়ে দেই যে আজকে মূলত জিএনএম মেল আর ফিমেল। তোমরা জানো যে কার্ড অফ কীভাবে তোমাদের যে একাডেমিক যে স্কোর কত হয় সেটা তোমরা জানো, বা এক্সপিরিয়েন্স কত পাবে সেটাও তোমরা জানো। তো এগুলো নিয়ে কোনো তোমাদের সন্দেহ নেই। এইচএসে কত পার্সেন্টেজ আছে, বা তোমাদের ইন্টারভিউয়ে কীরকম মার্কস দেয় এভারেজ, হ্যাঁ সেগুলো আমি জাস্ট একটু আগে বুঝিয়ে দেই। যে আমি সার্ভে প্লাস আর এই বিষয়গুলো আমি একটা একটা জাস্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এভারেজ কীরকম নাম্বার থাকতে পারে। দেখো, আমি একটা এভারেজ নাম্বার ধরেছি এইচএস এর ক্ষেত্রে। তোমরা জানো এইচএস এ 30 নাম্বার রয়েছে তোমাদের জন্য, তো সেখানে আমি ধরেছি 86.5 এইচএস এ এভারেজ একটা নম্বর। যে কারণ যারা গভর্নমেন্টে চান্স পেয়েছিল 2019 বা 2020-তে, মিনিমাম আমি ধরলাম যে 86% তাদের রয়েছে, তাহলে 30-এর মধ্যে তারা কিন্তু পাচ্ছে 26-এর মতো এসএসএরটা। ঠিক আছে? তাহলে 30-এর মধ্যে গেল। এবার এই যে নার্সিং যে কোর্স জিএনএম, জিএনএম এর ক্ষেত্রে আমি প্রত্যেকটা ইয়ারের কথাই বলছি। আমি এভারেজ একটা ধরে নিলাম যে তোমাদের 65 থেকে 69.99% মধ্যে রয়েছে তোমরা এভারেজ। আচ্ছা, তাহলে তোমরা কত পাবে স্ল্যাব অনুযায়ী? 38। আচ্ছা, এবার এক্সপেরিয়েন্স 2019 ব্যাচ, অর্থাৎ 22 আর 23-এ যারা পাস আউট, তাদের কারো 2 বছর, কারো 4 বছর। আমি মিনিমামটা ধরবো 2 বছর। ঠিক আছে? আচ্ছা, এবার ইন্টারভিউ তোমরা স্টাফ নার্সের বিগত যে ইয়ারে 2022 বা 2021-এ যদি ডাটা তোমরা একটু দেখো, বা সে সমস্ত ক্যান্ডিডেট সাথে একটু আলোচনা করো, এই বিষয়টা নিয়ে খোঁজখবর নাও, তাহলে দেখবে তাদের মোটামুটি এভারেজ 8 থেকে 10 কিন্তু মানে ইন্টারভিউ পাওয়া যায়, একটু ভালো প্রিপারেশন মোটামুটি করলেই। ঠিক আছে? তাহলে আমি এভারেজ 8 ধরলাম। তাহলে সেখানে দেখা যাচ্ছে স্কোরটা যেটা তোমাদের ডিপ্লোমা কিন্তু আমি 5 নাম্বার ধরিনি কারণ ডিপ্লোমা করেছি এমন ক্যান্ডিডেটের সংখ্যা খুবই কম, তো সেটা আমি বাদ দিলাম। তো তোমাদের মোটামুটি এভারেজ 74। সেটা কাদের 74, বা যদি এক্সপিরিয়েন্স 4 ধরি, তোমাদের
কত হচ্ছে, হ্যাঁ ইন্টারভিউ মিলে 74, 76 ইন্টারভিউ সহ, ইন্টারভিউ 8 সহ। তাহলে এগুলো কাদের মধ্যে? এগুলো হচ্ছে জেনারেল বা ইউআর ক্যাটাগরিতে যারা রয়েছে, যারা তোমাদের এসসিতে রয়েছে, যারা তোমাদের ওবিসি বি, ওবিসি এ, ইডাব্লিউএস এদের ক্ষেত্রে, শুধু এসটিটার ক্ষেত্রে আমি বাদ দিলাম। ঠিক আছে, তাহলে এবার কাট অফটা তাহলে কিরকম ক্যাটাগরি ওয়াইজ হতে পারে দেখো। তোমাদের মেলের ক্ষেত্রে প্রথমে বলছি, ইউআর মেল ইউআর এর ক্ষেত্রে তোমাদের 80 থেকে 82, তোমাদের সিট সংখ্যা যেহেতু 85, এবং তোমরা হিসাব করবে তোমার গভর্নমেন্ট থেকে 3 ইয়ারে কতগুলো বের হলো, তাদের একটা এভারেজ হিসাব তো আমি দিয়ে দিলাম। মোটামুটি এগুলো হচ্ছে যদিও ফিমেলদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে আরও হাই রয়েছে, এইচএসএ মার্কস থেকে শুরু করে এভরিথিং। তো সেক্ষেত্রে 80 থেকে 82-র মধ্যে তোমাদের ইউআর কাট অফ থাকতে পারে জিএনএম মেলের ক্ষেত্রে। এসসিদের ক্ষেত্রে, এসসি মেল তোমাদের ক্ষেত্রে 75 থেকে 77, ঠিক আছে, তোমাদের সিট 125, 125টা। এসটিদের ক্ষেত্রে 65 যদি তোমরা পাও, তোমাদের মোটামুটি নিশ্চিত হতে পারে, কারণ তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা একটু কমই আছে। আচ্ছা, ওবিসি এ তোমাদের হচ্ছে ভ্যাকান্সি মাত্র 20টা, যেটা এক ইয়ার যদি আমি একটা ইয়ার ধরি, সেই একটা ইয়ারই তোমার দুটো কলেজে প্রায় 25-30টা বোধহয় মনে হয় তোমাদের ওবিসি এতে পাও তোমরা, দুটো কলেজ মিলে। তাহলে সেখানে 76 থেকে 78 তোমাদের কাট অফ যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, ইডাব্লিউএস এর ক্ষেত্রে, ওবিসি বি এর ক্ষেত্রে সেম 80 থেকে 82, জেনারেলে যেরকম যায়। আর ইডাব্লিউএস এর 74 থেকে 76, এটা হলো মেলদের ক্ষেত্রে, মেল জিএনএম। এবার জিএনএম ফিমেলদের ক্ষেত্রে আসি। দেখো, জিএনএম ফিমেলদের ক্ষেত্রে ইউআরএ তোমাদের ভ্যাকান্সি রয়েছে 763টি, 76 থেকে 78 তোমাদের হচ্ছে কাট অফ এরকম যেতে পারে। এসসিদের ক্ষেত্রে 74 থেকে 76, 74 থেকে 76। এসটির ক্ষেত্রে 70 থেকে 72। ওবিসি এ এর ক্ষেত্রে 75 থেকে 77। ওবিসি বি এর ক্ষেত্রে 76 থেকে 78। আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে 74 থেকে 76। তাহলে এগুলো হচ্ছে ফিমেল, তোমরা যারা জিএনএম রয়েছো তোমাদের কাট অফ। তোমরা একটু এই বিষয়গুলো একটু অ্যানালাইজ করবে যে এইচএসএ 86% প্রায় অনেকেরই আছে। তাহলে আমি এভারেজ একটা ধরে নিয়েছি, 70%-এর নিচে 65-এর উপরে অনেকেই রয়েছে, বেশিরভাগই এভারেজ। তাহলে সেটা আমি ধরে নিয়েছি। তারপরে তোমাদের যে এক্সপিরিয়েন্স, তোমরা 2022 বা 23-এর ব্যাচ 2 বছর বা 2 নাম্বার বা 4 নাম্বার সেখানে তোমরা পাবেই, তো সেখানে বলার কিছু নেই। আর ইন্টারভিউ আমি এভারেজ 8 ধরেছি একদম, যারা এভারেজ, অর্থাৎ যেহেতু ভ্যাকান্সি এবারে খুবই কম, তাহলে এগুলো হিসাব করলে এই কাট অফগুলো কিন্তু এরকমই মোটামুটি যাবে। তবুও বলি এটা সম্ভাব্য কাট অফ। যদি তোমাদের আর একটা কথা বলি, যে ক্যান্ডিডেট সংখ্যা যদি প্রচুর হয়, প্রায় 50 থেকে 60,000-এর মতো অ্যাপ্লাই যদি হয়, তাহলে তোমাদের এক্সাম কিন্তু হতে পারে, সিবিটি না হলেও তোমাদের রিটেন কোনো এক্সাম হতে পারে, সেই বিষয়টাও তোমাদের বলি। আর এক্স ফ্যাক্টর যেটা, দেখো তোমরা অনেকেই হয়তো ভাবছো যে আমি কি সুযোগ পাবো না, আমার তো যে ইন্টারভিউ 10 ধরলেও আমার দেখা গেল জেনারেলে 74 বা 75 বা 73 এরকম আসতেছে। দেখো তোমাদেরও সুযোগ রয়েছে, আমি ওই জন্য বললাম ইন্টারভিউটা হচ্ছে এক্স ফ্যাক্টর। এখানে ইন্টারভিউতে যারা 10+ পাবে, যাদের স্কোর কম, তাদেরও প্রবল সুযোগ। আর আমি এই কাট অফটা তো বললাম তোমাদের একটা সম্ভাব্য কাট অফ, কারণ তোমাদের সিট সংখ্যা কম রয়েছে, এবং পরবর্তীতে মেরিট লিস্ট পাবলিশড হওয়ার আগে তোমাদের সিট মডিফাই হয়, তখন সিট বেড়ে যাবে, এবং তখন কিন্তু যারা কম স্কোর আছে সবারই সুযোগ থাকবে। তাই বলে এটা একবারে তোমরা ভেঙে পড়ো না যে আমার হবে না, সেটা কিন্তু একদমই নয়। প্রত্যেকটা ইয়ার 22, 23, 24 প্রত্যেকটা ইয়ারের ক্যান্ডিডেটদের কিন্তু সমান সুযোগ রয়েছে, এবং ইন্টারভিউ প্রত্যেককে ভালো করে দিতে হবে।
এটাই কিন্তু সব থেকে আসল কথা। আর যদি এক্সাম হয় তাহলে ব্যাপারটা পুরোটাই আলাদা হয়ে যাবে, বা সিবিটি যদি হয় তাহলে পুরো ব্যাপারটাই আলাদা হয়ে যাবে। অর্থাৎ প্রথম দিকে দেখা গেল বাছাই পর্ব তোমাদের নাম্বার বেসিসে কিছু 50% বাছাই করে নিয়ে নিল, বাকি 50%দের নিয়ে একটা এক্সাম নিল, তারপরে ইন্টারভিউ নিল। তার সাথে অবশ্যই এক্সপিরিয়েন্স নাম্বারটা তোমাদের যোগ হবেই। তো এই মোটামুটি তোমাদের বিষয়গুলো, কেউ হতাশ হওয়ার কিছু নেই। কেউ হয়তো কার্ড অফটা দেখে ভাবতে এত কার্ড অফ যাবে, হ্যাঁ যেতেও পারে, আমি সম্ভাব্যর কথা বলেছি। এর থেকে কমও আসতে পারে, বা 73-4 এরকম ইউআর এর ক্ষেত্রে বা এসসির ক্ষেত্রে 2-3 করে কমও আসতে পারে। জাস্ট এটা একটা সম্ভাব্য কার্ড অফ, তাই এটা নিয়ে একদমই যে বিভ্রান্ত হবে সবাই তা কিন্তু না। তবে একটা বিভ্রান্তির বিষয় রয়েছে, কোনটা বলো তো? এইচএসসি এর মার্কস। তোমাদের বেস্ট অফ 5 যদি হিসাব করো তোমাদের পার্সেন্টেজ বেড়ে যায়। আবার বেস্ট অফ তোমাদের 6টা সাবজেক্ট যাদের এডিশনাল রয়েছে, তাহলে তোমরা যদি পার্সেন্টেজ করো পার্সেন্টেজ কমে যায়, তাহলে বিভ্রান্তিটা কিন্তু সেখানেই কিন্তু চিন্তাটা তোমাদের অনেকে রয়েছে, যে 6টা সাবজেক্ট নিলে 600 নাম্বারের মধ্যে তুমি কত পাচ্ছ, পার্সেন্টেজটা অটোমেটিক কিন্তু অনেকেরই কমে যাচ্ছে, তাই না? তো যাই হোক, অনেক কিছু বিষয় আছে, পরবর্তীতে আবার আমি তোমাদের বলবো। এবং সিট বৃদ্ধি পাওয়ার যেহেতু সম্ভাবনা আছে, তোমাদের কাট অফ একটু কমলেও কমতে পারে। ঠিক আছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ইন্টারভিউ একদম জোর কদমে আদা জল খেয়ে লেগে পড়ো প্রত্যেকের জন্য অসংখ্য অসংখ্য বা অনেক শুভেচ্ছা। এবং অবশ্যই যাতে আমি চাইবো প্রত্যেকটা ক্যান্ডিডেটে ভালো হোক, যদিও সবাই চাকরি পাবে না, এটাই বাস্তব। তো যাই হোক, যোগ্যতার বেসিসে যেহেতু হবে, যারা যোগ্য হবে তারাই পাবে। ঠিক আছে, তো সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা।